ওং স্থাপকায়শ্চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ঠাকুর, মা ও স্বামীজির চরণে শতকোটি প্রণাম। তৈলক্যনাথ গান গাইতেছেন, সঙ্গে খোল করতালি সবই বাজিতেছে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ প্রেমে উন্মত্ত হইয়া নৃত্য করিতেছেন। আর নৃত্য করিতে করিতে কতবার যে সমাধিস্থ হইতেছেন তার ঠিক নাই। সমাধিস্থ অবস্থায় দাঁড়াইয়া আছেন, স্পন্দহীন দেহ, স্থির নেত্র, সহাস্য বদন। ঠাকুরের এমন অবস্থা, তার দেহে কোনো স্পন্দন নেই, স্থিরভাবে সে দাঁড়িয়ে আছে। সে একজন প্রিয় ভক্তের স্কন্ধদেশে হাত দিয়ে আছেন, আবার ভাবান্তে মত্ত মাতঙ্গের ন্যায় নৃত্য করিতেছেন। ঠাকুর যখন বাহ্যদশা হইল, বাহ্যদশা প্রাপ্ত হইয়া তিনি তৈলক্যনাথের গানের আখর দিতেছেন। তিনি বলতেছেন, নাচমা ভক্তবৃন্দ বেড়ে বেড়ে, আপনি নেচে নাচাও গোমা। আবার বলি, হৃদপদ্মে একবার নাচো মা, নাচো গো ব্রহ্মময়ী সেই ভুবন মোহন রূপে। সে এক অপূর্ব দৃশ্য। মাতৃগত প্রাণ প্রেমে মাতোয়ারা সেই স্বর্গীয় বালকের নৃত্য। ব্রাহ্মভক্তেরা তাহাকে বেষ্টন করিয়া নৃত্য করিতেছেন। তাহারা যেন ঈশ্বর প্রেমে পাগল হয়ে গেছেন, যেন লোহাকে চুম্বকে ধরিয়াছে। ঠাকুর এমন এক শক্তিশালী চুম্বকের আকার ধারণ করেছেন, ব্রাহ্ম ভক্তদিকে তিনি আকর্ষিত করেছেন। তাতে সকলে উন্মত্ত হইয়া ব্রহ্ম নাম করিতেছেন। আবার ব্রহ্মের সেই মধুর নাম মা নাম করিতেছেন। অনেক ব্রহ্মভক্ত আবার বালকের মতো মা মা বলিতে বলিতে কাঁদিতেছেন। কীর্তন শেষ হইল। কীর্তনান্তে সকলে আসন গ্রহণ করিলেন। এখনো সমাজের সন্ধ্যাকালীন উপাসনা হয় নাই। হঠাৎ এই কীর্তনানন্দে সমস্ত নিয়ম যেন কোথায় ভাসিয়া গিয়াছে। এমনই আনন্দে সব উন্মত্ত হয়ে গেছেন, ঈশ্বর প্রেমে এক আবেগ সবাই, কিন্তু সময় যে কোথায় বহিয়া গেছে কাহারও খেয়াল নাই। সেই জন্য সন্ধ্যাকালীন উপাসনার সময় পেরিয়ে যাওয়ার পরও তাদের খেয়াল হয় নাই। শ্রীযুক্ত বিজয় কৃষ্ণ গোস্বামী রাত্রে আজ বেদিতে বসিবেন, এইরূপ বন্দোবস্ত হইয়াছে। এখন রাত্রি প্রায় ৮টা। সকলেই আসন গ্রহণ করিয়াছেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ আসীন, তার সম্মুখে বিজয়, বিজয়ের শাশুড়ি ঠাকুরানী ও অন্যান্য মেয়ে ভক্তেরা তাহাকে দর্শন করিবেন ও তাহার সঙ্গে কথা কহিবেন, এই বলিয়া সংবাদ পাঠাইলেন। ঠাকুর তখন একটি ঘরের ভিতর গিয়ে তাহাদের সঙ্গে দেখা করিলেন।
তার কিছুক্ষণ পরে আবার ফিরিয়া আসিয়া বিজয়কে বলিতেছেন, দেখো তোমার শাশুড়ি কি ভক্তিমতী, বলে সংসারের কথা আর বলবেন না, একে ঢেউ যাচ্ছে আর এক ঢেউ আসছে। আমি বললুম, ওগো তোমার আর তাতে কি, ঢেউ আসুক আর যাক, তাতে তো তোমার কিছু আসে যায় না, কারণ তোমার তো জ্ঞান হয়েছে। তখন তোমার শাশুড়ি তাতে বললে, আমার আবার কি জ্ঞান হয়েছে, এখনো বিদ্যা মায়া আর অবিদ্যা মায়ার পার হয় নাই। শুধু অবিদ্যার পার হলে তো আর হবে না, বিদ্যারও পার হতে হবে, তবে তো জ্ঞান হবে। আপনি তো ও কথা বলেন। এইরকম কথা হইতেছে, এমন সময় শ্রীযুক্ত বেণীপাল আসিয়া উপস্থিত হইলেন। বেণীপাল আসিয়া বিজয়কে বলিলেন, মহাশয়, তবে এবার গাত্রোত্থান করুন, অনেক দেরি হয়ে গেছে, এবার উপাসনা আরম্ভ করুন। ব্রাহ্ম সমাজের নিয়ম অনুসারে বেণীপাল বিজয়বাবুকে উপাসনা আরম্ভ করার কথা বলিলেন। বিজয় তখন বলিলেন, মহাশয়, আর উপাসনার কি দরকার, আমাদের এখানে আগে পায়েসের ব্যবস্থা, তারপর কলার ডাল ও অন্যান্য ব্যবস্থা। ঠাকুর তখন হাসিয়া উঠিলেন, বলিলেন, যে যেমন ভক্ত সে সেইরূপ আয়োজন করে। যারা সত্যগুণী ভক্ত তারা পায়েস দেয়, আর যারা রজগুণী ভক্ত তারা কি করে না, 50 ব্যঞ্জন দিয়ে ভোগ করে, সেই ভোগ দেয়। আর তমগুণী ভক্ত ছাগ ও অন্যান্য বলি দেয়। বিজয় উপাসনা করিতে বেদিতে বসিবেন কিনা এইরূপ ভাবিতেছেন। বিজয় তখন বললেন, আপনি অনুগ্রহ করুন, তবে আমি বেদি থেকে বলব। ঠাকুর বললেন, অভিমান গেলেই হলো, আমি লেকচার দিচ্ছি, তোমরা শুনো, এই অভিমান না থাকলেই হলো। অহংকার জ্ঞানে হয় না, অহংকার হয় অজ্ঞানে। যে নিরহংকার তারই জ্ঞান হয়। দেখো না, নিচু জায়গায় বৃষ্টির জল দাঁড়ায়, কিন্তু উঁচু জায়গায় যদি হয় তাহলে সে গড়িয়ে পড়ে যায়। যতক্ষণ অহংকার থাকে ততক্ষণ জ্ঞান হয় না, আবার জ্ঞান না হলে মুক্তিও হয় না। এই সংসারে বারে বারে তাকে ফিরে আসতে হয়। বাছুর হাম্বা হাম্বা করে, অর্থাৎ আমি আমি করে, তাই অত যন্ত্রণা। যদি আমি না ঘুচে তাহলে যন্ত্রণা বাড়ে, তাকে কষায় কাটে, চামড়ায় জুতা হয়, আবার ঢোল ঢাকে চামড়া হয়, সে কত ঢাক, কত পেটে কষ্টে শেষ নাই। শেষে নাড়ি থেকে তাঁত হয়, সেই তাঁতে যখন ধনুরির যন্ত্র তৈরি হয়, আর ধনুরির তাঁতে তুহু তুহু মানে তুমি তুমি বলতে থাকে, তখন নিস্তার হয়। অর্থাৎ এই আমি উঠে যে যদি তুমি আসে তবেই নিস্তার। তখন আর হাম্বা হাম্বা বলছে না, তখন বলছে তুহু তুহু, মানে আমি আমি আর বলছে না। তখন
বলছে তুমি তুমি, অর্থাৎ হে ঈশ্বর, তুমি কর্তা, আমি কেউ নই, আমি অকর্তা। তুমিই যন্ত্রী আর আমি হলাম যন্ত্র। তুমিই সব, তুমি যেমন চালাও আমি তেমনি চলি, তুমি যেমন করাও আমি তেমনি করি। গুরু, বাবা ও কর্তা, এই তিন কথায় আমার গায়ে কাঁটা বেঁধে। আমি তার ছেলে, আমি চিরকাল বালক। আমি ওর বাবা কি? ঈশ্বর কর্তা, আমি হলাম অকর্তা। তিনি যন্ত্রী, আমি যন্ত্র। যদি কেউ আমায় গুরু বলে, আমি বলি দুঃসালা, গুরু কি রে? এক সচ্চিদানন্দ বই আর গুরু নাই। তিনি বিনা আর কোনো উপায় নাই। তিনিই একমাত্র ভবসাগরের কাণ্ডারী। আবার ঠাকুর বিজয়কে বলিলেন, আচার্যগিরি করা বড় কঠিন ব্যাপার, ওতে নিজের হানি হয়। অমনি 10 জন মানছে দেখে পায়ের উপর পা দিয়ে বলে, আমি বলছি আর তোমরা শুনো। এই ভাবটা বড় খারাপ। তার ওই পর্যন্ত, ওই একটু মান সম্মান, লোকে একটু বড় বলবে, লোকে হদ্দ বলবে। আহা, বিজয়বাবু বেশ বললেন, লোকটা খুব জ্ঞানী। আমি তোমাকে বলছি, এই জ্ঞানটি করো না। আমি মাকে বলি, মা তুমি যন্ত্রী, আমি যন্ত্র, যেমন করাও তেমনি করি, যেমন বলাও তেমনি বলি। বিজয় তখন বিনীতভাবে বলিলেন, আপনি বলুন, তবে আমি গিয়ে বসবো। আপনি যদি অনুমতি দেন তবে আমি ওখানে যেয়ে বসবো। ঠাকুর তখন হাসিতে লাগলেন। হাসিতে হাসিতে বলিলেন, আমি কি বলবো? চাঁদা মামা সকলেরই মামা, ঈশ্বর তো সবার, সবার জন্য ঈশ্বর। তুমি ঈশ্বরের কথা বলবে, সেখানে আমি তোমাকে কি বলবো? তুমি তাকে বলো। তিনি যদি তোমার প্রতি আন্তরিক হন তো তোমার কোনো ভয় নাই। তিনি তোমাকে সব বলিয়ে দেবেন এবং তিনি তোমাকে সব করিয়ে নেবেন। বিজয় বেদিতে আসন হইবার আগে আবার ঠাকুরকে অনুনয় করতে লাগলেন। তাতে ঠাকুর বলিলেন, যাও, যেমন পদ্ধতি আছে তেমনি করো গে। আন্তরিক, তার উপর ভক্তি থাকলেই হলো। তোমার আন্তরিকতা এবং তোমার ভেতর থেকে যদি ভক্তি আসে, তাহলেই ঈশ্বর জ্ঞান তুমি লাভ করবে এবং তুমি যা করতে যাচ্ছ তা সঠিকভাবে করতে পারবে। বিজয় বেদিতে আসীন হইয়া ব্রাহ্ম সমাজের পদ্ধতি অনুসারে উপাসনা করিতেছেন। বিজয় প্রার্থনার সময় মা মা করিয়া ডাকিতেছেন। এতে সকলেরই মন দ্রবীভূত হইল। উপাসনান্তে ভক্তদের সেবার জন্য ভোজনের আয়োজন হইয়াছে। সদরঞ্চি, গালিচা সমস্ত উঠাইয়া দেওয়া হইল এবং খাবার পাতা দেয়া হইতে লাগিল। ভক্তেরা সকলেই খাবার জন্য বসিলেন। তাহাদের সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণেরও আসন হইল।
তিনি বসিয়া শ্রীযুক্ত বেনিপাল প্রদত্ত উপাদেয় লুচি, কচুরি, পাঁপড়, নানাবিধ মিষ্টান্ন, দধি, ক্ষীর ইত্যাদি সমস্ত ভগবানকে নিবেদন করিলেন এবং নিবেদন করিয়া আনন্দে প্রসাদ গ্রহণ করিলেন। আজ এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং বন্ধুর সাথে শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আপনাদের নতুন ভিডিওগুলি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ।